আসসালামু আলাইকুম। ইউকে বাংলা লাইভ নিউজ বুলেটিনে স্বাগতম জানাচ্ছি আমি আকরাম হোসেন। জানিয়ে দিচ্ছি আজকের প্রধান শিরোনাম। 2025 সালের মে মাসে যুক্তরাজ্যে রেকর্ড পরিমাণ রৌদ্রোজ্জ্বল এবং উচ্চ তাপমাত্রা। টাওয়ার হ্যামলেটসের পার্কগুলোর উন্নয়নে আরো 5 মিলিয়ন পাউন্ড বিনিয়োগের আশ্বাস দিলেন লুৎফুর রহমান। সিলেটে বৃষ্টিতে দুর্ভোগ, বাড়ছে পানি। ব্রিটেনে প্রথম সফল উড়ুক্কো ট্যাক্সির যাত্রা, ভবিষ্যতে আকাশপথে বিপ্লবের ইঙ্গিত। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার যাচ্ছি বিস্তারিত। 2025 সালের মে মাসে যুক্তরাজ্যে রেকর্ড পরিমাণ রৌদ্রোজ্জ্বল দিন এবং উচ্চ তাপমাত্রা দেখা গেছে, যা দেশের আবহাওয়া ইতিহাসে একটি উল্লেখযোগ্য ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে। মার্চ 1 থেকে মে 27 পর্যন্ত যুক্তরাজ্যে মোট 630 ঘন্টা সূর্যালোক রেকর্ড করা হয়েছে, যা 2020 সালের পূর্ববর্তী রেকর্ড 626 ঘন্টাকেও ছাড়িয়ে গেছে। এই রৌদ্রোজ্জ্বল বসন্তের কারণে দক্ষিণ পূর্ব অঞ্চলে ঘাসের পরাগের মাত্রা খুব বেশি ছিল, যা অ্যালার্জি আক্রান্তের জন্য সমস্যা সৃষ্টি করছে। অনেক ক্ষেত্রেই তা হেই ফিভার সৃষ্টি করছে। মে মাসে হিথ্রোতে তাপমাত্রা 26.7 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে, যা মৌসুমী গড়ের চেয়ে প্রায় 8 ডিগ্রি বেশি। এই তাপ প্রবাহের ফলে দক্ষিণ ও পূর্ব অঞ্চলে গ্রীষ্মমুখী আবহাওয়া বিরাজ করছে, যদিও উত্তর পশ্চিম অঞ্চলে ঠান্ডা ও বৃষ্টিপাত হয়েছে। বিশ্ব আবহাওয়া সংস্থা এবং যুক্তরাজ্যের ম্যাট অফিসের পূর্বাভাস অনুযায়ী মানব সৃষ্ট জলবায়ু পরিবর্তনের কারণেই আগামী কয়েক বছরে রেকর্ড পরিমাণ তাপমাত্রা দেখা যেতে পারে। এই উষ্ণতা বৃদ্ধির ফলে আরও চরম আবহাওয়া, যেমন শক্তিশালী হারিকেন, তাপপ্রবাহ, খরা, বন্যা এবং দাবানল ঘটতে পারে। সমুদ্রের তাপমাত্রা বৃদ্ধির কারণে যুক্তরাজ্যের দক্ষিণ পশ্চিম উপকূলে অক্টোপাসের সংখ্যা বেড়েছে, যা স্থানীয় শেল ফিশ শিল্পের জন্য হুমকি সৃষ্টি করেছে। এই পরিবর্তনগুলোকে সামুদ্রিক জীববৈচিত্র্যের উপর উল্লেখযোগ্য প্রভাব ফেলতে যাচ্ছে। রবিবার তাপমাত্রা প্রায় 22 ডিগ্রি সেলসিয়াসে থাকবে এবং উত্তর পশ্চিমে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তবে দক্ষিণ ও পূর্ব অঞ্চলগুলি মূলত শুষ্ক থাকবে। সোমবার, যা গ্রীষ্মের শুরু, সপ্তাহের সবচেয়ে শুষ্ক দিন হতে পারে সেই দিনটি। মধ্য সপ্তাহে নিম্নচাপ এবং আটলান্টিকের বাতাসের কারণে আবহাওয়া অস্থির হতে পারে। বিশেষ করে পশ্চিম অঞ্চলে এই ঘটনা ঘটতে যাচ্ছে। সপ্তাহের শেষে উত্তরে বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে এবং বাতাস তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখতে পারে। এই রেকর্ড পরিমাণ রৌদ্রোজ্জ্বল দিন এবং উচ্চ তাপমাত্রা যুক্তরাজ্যের জলবায়ু পরিবর্তনের একটি স্পষ্ট ইঙ্গিত দেয়, যা ভবিষ্যতে আরও চরম আবহাওয়ার ঘটনার পূর্বাভাস দিচ্ছে। টাওয়ার হ্যামলেটসের পার্কগুলির উন্নয়নে আরও 5 মিলিয়ন পাউন্ড বিনিয়োগের আশ্বাস দিলেন টাওয়ার হ্যামলেটস মেয়র লুৎফুর রহমান। টাওয়ার হ্যামলেটস কাউন্সিল বারার শেডওয়েলের গোসলিং গার্ডেন্স, মাইল্যান্ডের ব্রিকফিল্ড গার্ডেন্স এবং হোয়াইট চ্যাপেল এলাকার ভ্যালেন্স গার্ডেন্সে প্রায় 400,000 পাউন্ড বিনিয়োগ করে শিশুদের খেলাধুলার এলাকার নিরাপদ উন্নতি করার পাশাপাশি আউটডোর জিম, অর্থাৎ খোলামেলা জায়গায় প্রাকৃতিক পরিবেশে ব্যায়াম করার উন্নত সরঞ্জামাদি স্থাপন করা হচ্ছে। শুক্রবার মাইল্যান্ডের ব্রিকফিল্ড গার্ডেন্স পরিদর্শনে গিয়ে নির্বাহী মেয়র লুৎফুর রহমান জানিয়েছেন, বারার অন্যান্য পার্কেও বিনিয়োগ করা হবে। অন্তত 5 মিলিয়ন পাউন্ড বিনিয়োগ করে বারার 15টি পার্কে শিশুদের খেলাধুলার এলাকা, ব্যায়ামের জন্য উন্নত যন্ত্রপাতি স্থাপনের পাশাপাশি পার্কগুলোতে ফুটবল পিচের মতো ক্রীড়া অবকাঠামো গড়ে তোলা হবে। মাইল্যান্ডের ব্রিকফিল্ড গার্ডেন্সে শিশু কিশোরদের জন্য নির্ধারিত এলাকায় নতুন নিরাপত্তা গেট বসানোর পাশাপাশি তাদের খেলাধুলার জন্য নতুন এবং উন্নত মানের অত্যাধুনিক সরঞ্জাম স্থাপন করা হয়েছে খোলা জায়গায় শরীর চর্চার বিভিন্ন যন্ত্রপাতি।
শ্যাডওয়েলের গোসলিং গার্ডেন্স এবং ভ্যালেন্স গার্ডেন্সেও শিশু কিশোরদের জন্য অতিরিক্ত খেলাধুলার সুবিধা বৃদ্ধির পাশাপাশি বসানো হয়েছে আউটডোর জিমের যন্ত্রপাতি। অতিরিক্ত লাইটও লাগানো হয়েছে সেই সব এলাকায়। অপরাধ তৎপরতা কমানোর লক্ষ্যে আশপাশের ঝোপঝাড় পরিষ্কার করে রোপণ করা হয়েছে নতুন নতুন গাছ। বিভিন্ন রঙে রাঙিয়ে নতুন টেবিল, চেয়ার, বেঞ্চ বসিয়ে পার্কে একটি পারিবারিক পিকনিক স্পটে রূপান্তর করা হয়েছে। 3টি পার্কে অতিরিক্ত নিরাপত্তার জন্য বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা। 30 মে শুক্রবার নির্বাহী মেয়র লুৎফুর রহমান এবং কালচার ও রিক্রিয়েশন বিষয়ক লিড মেম্বার কাউন্সিলর কামরুল হুসেইন ব্রিকফিল্ড গার্ডেন্স পরিদর্শন করেন। এ সময় তারা পার্ক এবং পার্কে স্থাপিত খেলাধুলা ও ব্যায়াম করার যন্ত্রপাতি ব্যবহারকারীদের সঙ্গে কথা বলেন, যারা এই হাফ টার্ম স্কুল ছুটির সময় পার্কে আনন্দ উপভোগ করছিল। তারা মেয়র লুৎফুর রহমান এবং তার সাথীদের পেয়ে খুবই আনন্দিত ছিল। Tired of commission fees eating into your profits? Introducing Ordering To Online, the commission-free, contract-free online ordering system that revolutionizes your restaurant or takeaway. Take control with your own branded SEO-friendly website, streamline your process, and maximize efficiency. Visit Ordering To Online today and transform your online ordering. এবার বাংলাদেশ প্রসঙ্গ, বিশেষ করে সিলেট বিষয়ে। নিম্নচাপটি সরে গেছে বটে, তবে তার প্রভাব এখনো আছে উপকূলীয় অঞ্চলের মতো সিলেটেও। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি দুর্বল হয়ে সিলেট ও ময়মনসিংহ বিভাগের উপর দিয়ে ভারতের আসাম এবং মেঘালয় রাজ্য অতিক্রম করেছে। এ বিষয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। টানা কয়েকদিনের বৃষ্টিতে আবারও পানির নিচে সিলেট শহরের একাধিক এলাকা। হাঁটু থেকে কোমর সমান পানি জমে গেছে রাস্তায়, ঢুকছে ঘর বাড়িতেও। শহরের ব্যস্ততা থেমে গেছে জলাবদ্ধতার জলে। ড্রেনেজ ব্যবস্থা অকার্যকর, নদী খনন হয় না। স্থানীয়রা বলছেন প্রতি বছর একই দৃশ্য, অথচ সিটি কর্পোরেশনের উদ্যোগে নেই বললেই চলে। গত বছর এইরকম, এই যে আমাদের যে ড্রেনগুলোর অবস্থা, ড্রেনগুলো তো সাফ করা হয় না বললেই চলে। আর বিশেষ করে যে আমাদের নদীটা আছে, নদীটা সাধারণত খনন হয় না। প্রতি বছর বাজেট আসে কিনা সেটাও তো জানি না, বা কথা বলার মতো কেউ নেই। জলাবদ্ধতায় চলাফেরা খুবই কষ্টকর। সরকারের নজর না থাকলে সাধারণ মানুষ তো বিপদেই থাকবে। খুবই অসুবিধা। এই জলাবদ্ধতার যদি সরকার কর্তৃপক্ষ থেকে নিষ্কাশনের ব্যবস্থা না হয়, তাহলে আমার সাধারণ জনগণ চলাফেরা করতে অনেক অসুবিধা। জলাবদ্ধতার ভেতর দিয়েই স্কুলে যাচ্ছে শিশুরা, কেউ কেউ যেতে পারছে না। এতে তাদের পড়াশোনা ব্যাহত হচ্ছে। এই পরিস্থিতিতে উঠছে বৈষম্যের অভিযোগও। সারা দেশের শহরগুলোতে জলাবদ্ধতা নিয়ে কাজ হলেও সিলেট যেন অবহেলিতই থেকে গেছে। সবগুলো বিভিন্ন জেলায় বাজেট পাস হয়, বা আমাদের এই যে সিলেটের প্রতি বছরই বন্যা হচ্ছে। বিশেষ করে এই যে রাস্তা, এই রাস্তাটা এই যে দেখেন পানির কি অবস্থা। এইদিকে আজকে দেখছি ওই যে এয়ারপোর্ট রোডে এতটুকু পানি হয়ে গেছে, গাড়ি সব জায়গায় দাঁড়ায়। আরও উপশহর বা শহরের বিভিন্ন স্থানে এইভাবে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। ড্রেনগুলো পরিষ্কার করার কোনো সিটি কর্পোরেশনের সেরকম কোনো তদারকি দেখতে পারতেছি না আমরা। জলাবদ্ধতার কারণে দেখা দিয়েছে নানা পানিবাহিত রোগ, ডায়রিয়া, জ্বর, চর্মরোগে আক্রান্ত হচ্ছেন অনেকেই। পানিবাহিত রোগ বিভিন্ন জনের চলাইতেছে এবং আমাদের এখানে বিভিন্ন ধরনের রোগ, এই পানিবাহিত দ্বারা রোগ সৃষ্টি হয়। এই অবস্থায় বাচ্চা কাচ্চা নিয়ে বেঁচে থাকা কঠিন। পানি দেখুন কি অবস্থা, আপনি আগুয়া কি বাসা বাড়ি দেখে ফায়রা দূরে আবার আলিয়ার মাঠ পর্যন্ত হাতার বেমার হইতো না, মানুষ খাইতো আর বাড়াইতো গিলা খাই বাচ্চা কাচ্চা বাঁচাইতে পারবো নি। জলাবদ্ধতা যেন এখন সিলেটবাসীর নিত্যসঙ্গী। স্থানীয়দের দাবি, এখনই না জাগলে আগামী দিনে পরিস্থিতি হবে আরও ভয়াবহ। আবুল হাসনাত, ইউকে বাংলা লাইভ।
Running a restaurant? Your food deserves the spotlight. From clicks to customers, we've got you covered. Currywalla Media. Let's make your food famous. ব্রিটেনের আকাশপথে ইতিহাস রচিত হলো। প্রথমবারের মতো দেশটিতে সফলভাবে উড়ল একটি বিদ্যুৎ চালিত উড়ুক্কো ট্যাক্সি, যা ভবিষ্যতে শহরের মধ্যকার যোগাযোগ এবং এক বৈপ্লবিক পরিবর্তন আনবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। DX4 নামে পরিচিত এই উড়ুক্কো যানটি তৈরি করেছে ব্রিস্টল ভিত্তিক স্টার্টআপ ভার্টিক্যাল অ্যারোস্পেস। এক পাইলট ও 4 যাত্রী বহনে সক্ষম যানটি ঘন্টায় সর্বোচ্চ 240 কিলোমিটার গতিতে 160 কিলোমিটার পথ পাড়ি দিতে সক্ষম। কোটস ওলস এলাকায় উড়াতে গিয়ে এই প্রোটোটাইপটি সফলভাবে পরীক্ষার বাইরে সাধারণ পরিবেশে উড়ার ইতিহাস গড়ল। এ বিষয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। ব্রিটেনের আকাশে রচিত হলো এক অনন্য ইতিহাস। প্রথমবারের মতো দেশটিতে সফলভাবে উড়ল সম্পূর্ণ বিদ্যুৎ চালিত উড়ুক্কো ট্যাক্সি VX8। ব্রিস্টল ভিত্তিক কোম্পানি ভার্টিক্যাল অ্যারোস্পেস তৈরি করেছে এই আধুনিক যানটি। একজন পাইলট এবং 4 জন যাত্রী বহনে সক্ষম এই ট্যাক্সি ঘন্টায় 240 কিলোমিটার গতিতে 160 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে পারে। সম্প্রতি কোটস ওলস এলাকায় সাধারণ পরিবেশে সফলভাবে উড়ে ইতিহাস গড়েছে এটি। প্রধান পাইলট সাইমন ডেভিস বলেন, এটি চালানোর যেমন নিরাপদ তেমনি আনন্দদায়ক। শব্দ খুব কম হয়। যুক্তরাজ্য সরকার 2028 সালের মধ্যে এই প্রযুক্তিকে বাণিজ্যিকভাবে চালুর লক্ষ্যে কাজ করছে। ইতিমধ্যে 20 মিলিয়ন পাউন্ড বিনিয়োগ এবং নতুন সংস্থা গঠন সহ নানা পদক্ষেপ নেওয়া হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন এই ট্যাক্সি বদলে দেবে শহরের ভিতরের যাতায়াত ব্যবস্থা। যেমন ব্রাইটন থেকে হিথ্রো যাত্রা হবে মাত্র 20 মিনিটে। পরিবেশ বান্ধব, দ্রুত ও আধুনিক, এই হলো ভবিষ্যতের ব্রিটিশ পরিবহন। ডেস্ক নিউজ, UK বাংলা লাইভ। Looking to expand your business in the UK? UBM takes care of everything. Company registration, UK bank account, pay, insurance and tenancy. Start with UBM. Expand with confidence. দর্শক, এই ছিল আজকের UK বাংলা লাইভ নিউজ বুলেটিন। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। UK এবং বাংলার তথ্যবহুল সংবাদ জানতে আমাদের ফেসবুক পেজ UK বাংলা লাইভ নিউজ এবং ইউটিউব চ্যানেল UBL TV সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন। খোদা হাফেজ।